আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদমই সহজভাবে রসমালাই। ঘরে থাকা কয়েকটা উপকরণ থাকলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রসমালাইটি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো করলে একদমই দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। তো এই রসমালাইটা কিভাবে তৈরি করে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। তো রসমালাই তৈরি করার জন্য এখানে আমি প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করব। 10 টাকা দামে 3 প্যাকেট আমি আমল দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন। তো আমি 3টে প্যাকেটে খুলে বের করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালোভাবে তৈরি হবে। একই সঙ্গে দিয়ে দিব বেকিং পাউডার 1/2 চামচ। আর এই রসমালাইটা তৈরি করার জন্য অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব। সব কিছু মেশানো হয়ে গেলে এরপর আমি একটা ডিম ভেঙে নিব। আর এই রসমালাইটা কিন্তু ডিম দিয়ে তৈরি হবে, তাই আমি একটা ডিম নিয়ে ভেঙে নিলাম। এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এটা মেখে নিতে কিন্তু একটা ডিমের প্রয়োজন পড়বে না, এর জন্য কিন্তু আমি একটা বাটিতে আগে থেকে ভেঙে নিয়ে ফেটিয়ে নিলাম। এরপর ডিমের মিশ্রণটা গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তবে আমি একসঙ্গে দিয়ে নিব না, অল্প একটু করে দিয়ে খুব ভালো করে মেখে নিব। ডিমের মিশ্রণটা দেওয়ার পর একদমই টাইট করে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিমের অল্প একটু করে মিশ্রণ দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। বাড়িতে এখনও পর্যন্ত যারা ট্রাই করে দেখেননি তাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, ডিম দেওয়ার কারণে কাঁচা গন্ধটা থেকেই যাবে। এটা কিন্তু একদমই ভয় পাওয়ার কোনো দরকার নেই। রসমালাই তৈরি করার পর কিন্তু 1%ও কাঁচা ডিমের গন্ধ থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই রসমালাই তৈরি করার জন্য অবশ্যই ঘি দিতে হবে। ঘি দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নিব। এরপর রেস্টে রাখবো 10 মিনিট মতো। রেস্টে রাখার পর কিন্তু আর হাতে লেগে আসবে না। এখন দেখে বুঝতে পারবেন হাতে লেগে লেগে আসছে। রেস্টে রাখার পর কিন্তু সেটাও থাকবে না। ডোটা কতটা সফট রেখেছি সেটা দেখেই বুঝতে পারবেন। এখন 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। পরের স্টেপের কাজগুলো করে নিব। এর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 80 গ্রাম চিনি। চিনিটাকে একটু মেল্ট করে নিচ্ছি। হালকা কালার করে একটু ক্যারামেল তৈরি করে নিব। অনেক বেশি কালার তৈরি করব না, জাস্ট একটু কালার করে নিব। হালকাভাবে ক্যারামেল তৈরি করে নিলে রসমালাইয়ের কালারটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখে বুঝতে পারবেন কালারটা কেমন এসেছে। এর থেকে বেশি কালার কিন্তু আমি তৈরি করব না। এইভাবে ক্যারামেল তৈরি করে নিলে রসমালাইয়ের টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো ক্যারামেলটা প্রায় আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। আর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি 1 লিটার। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। এখন লিকুইড দুধটাকে বলক উঠিয়ে নিব। এরপর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জাল করে নিব। এখন ফ্লেভারটা আরও সুন্দর করার জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে নিলাম। এলাচের ফ্লেভার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এইভাবে মিডিয়াম টু লো আছে দুধটা বলক নিতে থাক। আর এরই মাঝে মেখে রাখা ডোটাকে রেডি করে নিব। এখন 10 মিনিট পর দেখাচ্ছি কতটা সফট থেকে টাইট ডো হয়ে গেছে। আবারও একবার খুব ভালো করে মিক্স করে নিলাম। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিব। মিষ্টি সাইজটা তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপর হাতের তালুর সাহায্যে খুব ভালো করে গোল করে নিতে হবে, এতে করে যেন কোনো রকম ফাটল না থাকে। গোল করে নেওয়ার পর একটু হাত দিয়ে প্রেস করে একটু চেপটে নিলাম, এতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি এখানে কিন্তু একটু মোটা সাইজে তৈরি করব, তাই লেচিগুলো একটু বেশি কেটেছি। আপনারা কিন্তু ছোট সাইজে তৈরি করতে চাইলে একদমই ছোট ছোটোভাবে নেবেন, তাহলে কিন্তু ফুলে আরও অনেক বেশি মোটা হয়ে যাবে। একইভাবে মিষ্টিগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় চলে আসলাম। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে নিব। আর মিষ্টিগুলো দেওয়ার পর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু ভাজতে শুরু করেছে। এর থেকে আপনাদের বুঝতে হবে মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতে শুরু করবে। সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন হাই হিটে জাল করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিব। আর এগুলো হাই হিটে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দরভাবে তৈরি হবে। আর মাঝে মধ্যে কড়াইটাকে নাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে ঠিক এভাবে উল্টে নেবেন, নইলে কিন্তু ঢাকনা থেকে ছেপে দুধটা পড়তে শুরু করবে। তো আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম। প্রায় এইভাবে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিব। আর এই হাই হিটে দেওয়ার কারণে যে ঝাঁকটা তৈরি হচ্ছে, এতে কিন্তু খুব ভালোভাবে মিষ্টিগুলো ঢেকে যাবে আর খুব ভালোভাবে ফুলে উঠবে। তো
রসমালাইগুলো আমার ফুটিয়ে নিয়ে প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এখন এলাচের দানাগুলো ফেলে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো কতটা ফুলে মোটা হয়েছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু একদমই ছোট সাইজে তৈরি করেছিলাম, আর ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এখন চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি। রসমালাইটা পাত্রে দেওয়ার পর লিকুইড দুধটা কতটা ঘন হয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন। একই প্রসেসে তৈরি করবেন, আশা করছি দোকানের মতো পারফেক্টভাবে তৈরি হবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রসমালাইগুলো দেখতে সৌন্দর্য লাগার জন্য একটু পেস্তা বাদাম ছড়িয়ে নিলাম। এখন আপনাদের কেটে দেখাবো ভেতরটা কেমনভাবে তৈরি হয়েছে। আজকের রসমালাইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। মিষ্টির ভেতরটা কতটা ফাঁপালো হয়েছে দেখার পর কিন্তু বুঝতেই পারবেন। আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।